খতিব বাইতুন নজর জামে মসজিদ টুঙ্গি বাজার ও সিনিয়র প্রভাষক হারবাগ দারুল উলুম ফাজিল মাদ্রাসা হযরতকে হযরতের মূল্যবান তাকরীর পেশ করার জন্য এন্তেজামি কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান কেমন আছেন আপনারা সবাই? আপনাদের চেহারাটা দেখে আমার কাছে মনে হইতেছে আমার কলিজার টুকরার মতো, নৈমিত্তিক আমার সাথী। এই গেটের মধ্যে যে সমস্ত ভাইয়েরা দাঁড়ানো আছি, ভাই মেহরবানি করে একটু বসে যাই, শীতের দিন তো কষ্ট হবে না ইনশাল্লাহ। এই যে এই সামনে যে দৃষ্টি দেখা যায়, আবার ওই সামিয়ানার ওই পারে কিছু বাচ্চাদের কণ্ঠ শোনা যায়, তাদেরকেও ভিতরে বসাই দেয় ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী লা তারাহুল উয়ুন ওয়া লা তুখালিতুহুল যুনুন ওয়া লা ইয়াসিফুহুল ওয়াসিফুন ওয়া লা ইয়াখশাদ দাওয়াইর يعلم مساقيل الجبال ومكائل البحار وعدد قطر الأمطار وعدد ورق الأشجار ولا تعاري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قعري ولا جبل ما في واري هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدًا عبده المصطفى ونبيه المجتبى ورسوله المرتضى وأنه خاتم الأنبياء وإمام الأتقياء وسيد المرسلين وحبيب رب العالمين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذي جاء بالصدق وصدق به أولئك هم المتقون وقال نبينا ورسولنا وسيدنا وشافعنا ومصطفنا ومجتبنا وحبيبنا محمد صلى الله عليه وسلم بلسانه مطهر تركت فيكم واعظين ناطقا وصامتا فالناطق القرآن والصامت الموت أو كما قال عليه الصلاة والسلام লালদারা বাগানবাড়ি জামে মসজিদ ও কওমি মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের এই পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিলের মোহতারাম সদরে জলসা পোবাইলা আদর্শ ডিগ্রি কলেজের সম্মানিত প্রভাষক জনাব মোহাম্মদ ফাইজুল ইসলাম সাহেব, প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা রয়েছে আলহাজ মোহাম্মদ তাজুল ইসলাম সাহেব, প্রধান পৃষ্ঠপোষক আলহাজ মোহাম্মদ আবুল হোসেন সাহেব, সম্মানিত বিশেষ মেহমান বৃন্দ, উদ্বোধক হিসাবে জনাব মোহাম্মদ আনিসুর রহমান সাহেব, খাস করে মাহফিল পরিচালনায় আমার
বন্ধু বড়, মান্য বড়, হাফেজ মাওলানা মনির হুসাইন সাহেব এবং মাওলানা নুরুল আমিন সাহেব, পর্দার অন্তরালে আমাদের মা বোনেরা, আমাদের কলিজার টুকরা যে সমস্ত ছাত্র আজকে পাগড়ি নিল এবং যারা পাগড়ি নেওয়ার অপেক্ষায় আছে, জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামা হজরত খাস করে আমার সামনে উপবেশন অবস্থায় আছেন। আজকের মাহফিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, যারা কষ্ট করে হায়াতের মূল্যবান সময়কে ব্যয় করে দিনী কথাগুলো শুনতেছেন, রব্বুল আলামিন যেন আমাদের পূর্ণ জমায়েতকে আল্লাহ তাআলা যেন কবুল করে নেন। যে পথ দিয়ে আমরা হাইটা হাইটা মজমা পর্যন্ত আসছি, এর দুপাশে কিছু কবরস্থান আছে না? যত ইমানওয়ালাদের কবরস্থান আছে, আল্লাহ পাক তাআলা যেন এই জনপদের সমস্ত ইমানওয়ালা কবরবাসীদেরকে মাফ করে দেন। আর আমরা যারা জীবিত আছি, আল্লাহ পাক চাইলে আমাদের মতো যত বড় গুনাহগারই থাকি না কেন, আল্লাহ পাক মাফ করতে পারেন কি পারেন না? ব্যতিক্রম একটা দিনী মাহফিল, এখানে ছাত্ররা মাথায় পাগড়ি নিয়েছে, আল্লাহ পাক যেন এই সমস্ত হাফেজ তোলাবাদের উসিলায় আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহ খাতাকে যেন মাফ করে দেন। ভাই, এর কোনো একটা জিনিস যদি আমাদের জীবনে নসিব হয়ে যায়, আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে কি যাবে না? যদি পাওয়া গেল যে আজকে আসাদুল্লাহকে মাফ করে দেওয়া হয়েছে, মাওলানা নুরুল আমিনকে মাফ করে দেওয়া হয়েছে, মাওলানা মনির সাহেবকে মাফ করে দেওয়া হয়েছে, এই আব্দুর রহমানকে মাফ করে দেওয়া হয়েছে, এই মাফের এলানটা পাওয়ার সাথে সাথে বলেন তো দুনিয়ার রাজা বাদশাহ কত, এর চাইতে বড় বেশি আমরা সুখী হয়ে যাব? ভাইও, এই জায়গা পর্যন্ত হাইটা হাইটা যখন আসছি, বলেন তো কার বাতাস টানতে টানতে আসছি আমরা? যার জমিন উপর দিয়ে হাইটে হাইটে আসছি উনি কে বলেন তো? বলেন তো, যার দান করা এই আমার দুইটা পা দিয়ে হাইটে হাইটে আসছি, এই পা দুইটা কার দান করা? আমার জীবনে তো অনেক মানুষ এরকম দেখছি যে এই আমাদের গাজীপুর রেল স্টেশনের এখানে প্রায় পাওয়া যায়, এক বেচারাটা ইদানিং কিছুদিন যাবত দেখি না, কমপক্ষে 30 বছর হবে দেখছি যে ওই লোকটা বিকলাঙ্গ অবস্থায় রেল লাইনের মধ্যে পড়ে থাকতো। দুইটা পাওয়া নাই বলতে গেলে চলে, হাতও নাই বলতে গেলে চলে। মনে মনে আমাদের একটা কষ্ট ছিল যে আসলে এই লোকটা কেমনে খায়, তারও তো ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন, তারও তো বাথরুমে যাওয়ার প্রয়োজন, তারও তো মুখের মধ্যে লুকমা ওঠানোর প্রয়োজন, কেমনে উঠায়? আরো আশ্চর্য হয়ে যায়, আমাদের গাজীপুর শহরের ধনী মানুষগুলো যে হোটেলগুলোর মধ্যে খায়, তো একটা হোটেলের নাম জানেন? একটা অন্যতম একটা হোটেল হলো সুরমা হোটেল। আপনার নাম জানেন না? এটা আমাদের গাজীপুরের মানুষ নাম জানার কথা, ওটা রেললাইনের সাথে সম্পর্কিত, তো অনেকেই নাম চিনে এটা। তো এই সুরমা হোটেলের মধ্যে কিছু কিছু ধনী মানুষ আছে, এই ধনী মানুষগুলো তারা মনে করে কোনো প্লেট যদি চাইটা খায়, এটা তাদের অভদ্রতা মনে করে, যে মানুষের সামনে চাইটা আবার খায় কি করে। আবার কিছু মানুষ এরকম আছে যে তার যে গুস্ত যেটা খায়, এটা হাড্ডির মধ্যে বেশিরভাগ থাকে, এরা মনে করে পুরো হাড্ডি থেকে গুস্তটা খাইলে মনে হয় ছুটুলুকি হবে। এই যে গুস্তগুলো, লালা মিশ্রিত গুস্তগুলো তারা এক জায়গায় ফালায় দেয়। ওই ফেলানো গুস্তগুলো আমার জীবনে অনেকবার আমি দেখছি, এই সমস্ত মানুষগুলো তাদের মুখ দিয়ে খাইতেছে ওই লালা মিশ্রিত খাবারগুলো। তখন মনে হইতেছে, আমার এরকম লাগতেছিল যে ওই লোকটা যে আজকে লালা মিশ্রিত খানা খাইতেছে, আমি আসাদুল্লাহ এই জায়গায় থাকতে পারতাম কি পারতাম না? মুহতারাম হাজিরিন, যে রব্বে করিম আমাদেরকে শারীরিকভাবে সুস্থ রাখছেন, বিকলাঙ্গ করেন নাই, দিমাগ দিয়েছেন, হস্তপদ দিয়েছেন, বাকশক্তি দান করেছেন। রব্বুল আলামিন যদি চোখ না দিতেন, মানুষ আমাকে অন্ধ বলতো। রব্বুল আলামিন যদি আমাকে পা না দিতেন, মানুষ আমাকে ল্যাংড়া বলতো। কিন্তু রব্বুল আলামিন যদি ঈমান না দিতেন, আমাকে তো মানুষ বেঈমান বলতো। আমার চোখ যদি না থাকতো, মানুষ আমাকে অন্ধ বলতো। কিন্তু আজকে আমি এই দেশের বড় কোনো বাড়ির মালিক না, বড় কোনো গাড়ির মালিক না, কিন্তু আমার একটা ধন, একটা সম্পদ আমার দিলের ভিতরে আছে। আমি আল্লাহর প্রতি ঈমান আনছি, ঈমানকে আমার সিনার ভিতরে জায়গা দিছি। আমি মনে করি আমার চেয়ে বড় ধনী আর কে আছে? ঠিক ঠিক। যদি আজকে এই ঈমান আমার সিনার ভিতরে জমা না থাকতো, আমি থাকতাম বেঈমান। আর যদি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতাম, বিদায় হইতে দেরি হইতো, সাথে সাথে আমাদের জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যেত। এই জন্য যে রব্বে করিম আমাদেরকে ঈমান সহ শারীরিক সুস্থতার নিয়ামতটা দান করছেন, সকলে দিলের গহীন থেকে জোরে সোরে শুকর আদায় করেন, সকলে বলেন আলহামদুলিল্লাহ। ভাইও, এটা হলো আপনাদের প্রতি আমার 1 নাম্বার ঔষধ, চিকিৎসা। আপনারা হযরত আইয়ুব আলাইহিস সালামের নাম শুনছেন না? শুনছেন সবাই?
আমার এই কথাগুলো, আপনারা যেহেতু আমার আপন মানুষ, এই জন্য আমার কথাগুলো একেবারে ক্লাসের ছাত্রদের মতো আমরা মুখস্থ করে নিব, যাতে এটা নিয়ে কি লম্বা কতটুকু সময় কথা হলো এটা বড় কথা না, এই কথাগুলো নিয়ে যেন আমরা ঘরে যাইতে পারি, সারা জীবন যেন আমল করতে পারি। হযরত আইয়ুব আলাইহিস সালাম তো উনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন, ধরে নেন 18 বছরের মতো অসুস্থ ছিলেন। ওনার অসুস্থতার অবস্থা এরকম ছিল যে ওনাকে চাটাইয়ের মধ্যে পেঁচাইয়া যেখানে ময়লা ফেলে, ডাস্টবিন ফেলে, ওই জায়গার মধ্যে এলাকাবাসী রাইখে দিছে। কারণ আপনারা জানেন কিনা জানি না, মানুষ পচার গন্ধ এটা মারাত্মক গন্ধ। মানুষ পচার গন্ধ দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট গন্ধ, যেটা মানুষ পচার গন্ধ, এটা সহ্য করা যায় না। তো একসময় তো আল্লাহ তাআলা হালত পাল্টাই দিয়েছেন, আপনারা জানেন না, যে আল্লাহ তাআলা নবযৌবন দান করছেন, আবার সেই সন্ততি দান করছেন। তো সেটা হলো ভিন্ন ঘটনা। তো এর অনেকদিন পরে ওনার এক শাগরেদ ওনাকে জিজ্ঞাসা করছে, হযরত আপনার কি ওই দুর্দিনের কথা মনে আছে? তুমি বলেন যে আরে কি বললাম? এই যে আপনাকে ডাস্টবিনের মধ্যে ফেলায় রাখছিল, পচা নর্দমা জায়গার মধ্যে ফেলায় রাখছিল, ওই দুর্দিনের কথা কি আপনার মনে আছে? তুমি হাইসে দিছে। কি বলো, কিসের দুর্দিনের কথা বললা? আমার জীবনের সবচেয়ে সুখ, সবচেয়ে আনন্দ, সবচেয়ে পাওয়া, সবচেয়ে উল্লেখযোগ্য দিন তো ছিল ওইগুলো। এটা তো বুঝলাম না, আপনার হাড্ডি থেকে গোশত আলাদা হয়ে গেছে আর আপনি বলতেছেন আপনার ওইটা জীবনের সবচেয়ে বড় সুখের দিন। উনি বলেন, কেন সুখের দিন থাকবে না? আল্লাহ তাআলা সকালে একবার আমাকে ডাক দিতেন, বিকালে একবার আমাকে ডাক দিতেন, আর বলতেন, আইয়ুব তুমি কেমন আছো? আর আমি এমত অবস্থায় বলতাম, আল্লাহ আমি বড় ভালো আছি। এই কথা বলার সাথে সাথে আমি আইয়ুবের সমস্ত শরীরের কষ্ট, অন্তরে দুঃখ, বেদনা যাতনা সব আমি ভুলে যাইতাম যখন আমার জবান দিয়ে আলহামদুলিল্লাহ শব্দটা বাইরে হইত। ও বন্ধুগণ, আপনার চামড়া কালো, এতে কোনো দুঃখ নাই। আপনার ঘরে চাউল নাই, এতে কোনো দুঃখ নাই। আপনার স্ত্রী মেডিকেলের মধ্যে, এতে কোনো দুঃখ নাই। যত জীবন আপনি অসুস্থ থাকবেন, যত জীবন আপনার যত মুসিবত থাকুক, বাকি জীবন যতদিন বেঁচে থাকবেন, যখন আপনাকে কেউ জিজ্ঞাসা করবে, ভাই তুমি কেমন আছো, এটা এভাবে বললেন না আমি ভালো আছি, আমি বলবো আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আমি শিওর দিয়ে বলতে পারি, আপনার এই আলহামদুলিল্লাহ শব্দ বলার সাথে সাথে আপনার অন্তরের বেদনা মুহূর্তের মধ্যে আপনি ভুলে যাবেন। আপনি যে অভাবী, এটা ঔষধ, এটা মনে থাকবে না। আপনি যে অসুস্থ, এটা মনে থাকবে না। যদি আলহামদুলিল্লাহ শব্দটা বাকি জীবন বলতে পারি, আমাদেরকে কেউ কুশলা দিয়ে জিজ্ঞাসা করলে পারা যাবে তো ইনশাআল্লাহ। হাত উঠায় আমরা ফেরেশতাদেরকে সাক্ষী বানাই, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই, আল্লাহ বাকি জীবন আমাদের জবান দিয়া তোমার এই শুকরিয়া শব্দটা আলহামদুলিল্লাহ বলার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। কষ্ট হয়েছে অনেক, একটু দরুদ শরীফ পড়ে নিই। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ভাইও যত হাদিসের কিতাব আছে, এমন কোন হাদিসের কিতাব নাই এটার মধ্যে কিতাবুস সালাত আলান নবী এই অধ্যায় রাখা হয় না। সমস্ত হাদিসের কিতাবের মধ্যে ওই দুরূদ শরীফের এক একটা অধ্যায় কায়েম করা হয়েছে। এটা বড় এক দামি ইবাদত। ওই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, দুরূদ শরীফ ইচ্ছা করলে ছোট করে পড়া যায়। কেউ যদি বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবু দুরূদ শরীফের জিম্মাদারি আদায় হয়ে যায়। যেখানে অনেক উলামা হযরতরা আছে, মুফতি সাহেবরা আছে, ওনাদেরকে জিজ্ঞাসা করেন পরবর্তী সময়ে যে আমাদের আসাদুজ্জামান ভাই তো বলছে যে যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তবু দুরূদ শরীফের জিম্মাদারি আদায় হয়ে যায়। লেখার সময় আরো সংক্ষিপ্ত আকারে লেখার নানা পদ্ধতি আছে, লেখা যায়। তো এই নবীদের এক হাদিস হলো, মান সাল্লা আলাইয়া আশরান ফি আউয়ালিন নাহার ওয়া আশরান ফি আখিরিন নাহার নালাতুহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। বলেন না আল্লাহু আকবার। ভাই নবীজির জবানের বাণীগুলো কত দামি। এক সময় তো মন চাইবো আল্লাহু আকবার বলার জন্য, কিন্তু হায়াতের মধ্যে সুযোগ থাকবে না। হাদিস বলবো, নবীজির হাদিসটা বলবো, মন চাবে যে إذا مات المؤمن تمنى الرجعة إلى الدنيا ليس ذلك إلا ليكبر تكبيرة أو يهلل تهليلا। সবাই বলেন জোরে আল্লাহু আকবার।
ইযা মাতাল মুমিনু, ঈমানওয়ালা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তামান্নার রুজুআতা ইলা দুনিয়া, মন চায় হায় হায় রে আরেকবার সামান্য সময়ের জন্য যদি দুনিয়ায় যাইতে পারতাম। লাইসা যালিকা, এই হারবাইদের মধ্যে লাল দারার মধ্যে বড় কোনো বাড়ি বানানোর জন্য নয়, লাইসা যালিকা অন্য কোনো উদ্দেশ্য নয়, ইল্লা লিয়ুকাব্বিরু তাকবীরাতান আও ইউহাল্লিলু তাহলিলা। যদি জমিনের উপর যায় একবার বলতে পারতাম আল্লাহু আকবার, অথবা একবার বলতে পারতাম লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু হায়াত যদি জমিনের মধ্যে পাইতাম তাহলে আমাদের জীবনটা ধন্য হইতো। নবীজি বলছেন মানুষের মৌতের পরে মানুষের দিলের ভিতরে এই সামান্য হায়াতের জন্য তামান্না আসবে। কাজে কাজে যখন আমি কোনো হাদিস বলি, যখন কোনো কোরআনে কারীমের আয়াতে কারীমা উপস্থাপন করা হয়, চেষ্টা করব যেন আল্লাহু আকবার অথবা লা ইলাহা ইল্লাল্লাহ অথবা সুবহানাল্লাহ এই জাতীয় দামি শব্দগুলো যেন আমাদের জবান থেকে বের হয়। পারবো তো ইনশাআল্লাহ? মান, নবীজি যে কথাটা আমি বলেছিলাম, মান সাল্লা আলাইয়া আশরান ফি আউয়ালিন নাহার ওয়া আশরান ফি আখিরিন নাহার নালাতুহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। নবীজি বলছেন কেউ যদি দিনের শুরুতে মাত্র 10 বার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেও চলবে, অন্য কোনো দরুদ শরীফ পড়লেও চলবে, দিনের শেষে 10 বার, দিনের শুরুতে 10 বার, আমার মনে হয় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউ যদি সকালবেলায় বলে যে 3-4 সেকেন্ড 5 সেকেন্ডে হয়ে যাবে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওযু না থাকলেও চলবে, একেবারে দেশের সর্বোচ্চ বঙ্গভবনের মধ্যে বসা, গণভবনের মধ্যে বসা, এরকম ব্যস্ত মানুষটাও পারবে, রিকশা চালাইতেছে, পেট্রোল মারতেছে ওই লোকটাও পারবে, খেত কৃষি কাজ করতেছে, সকালবেলায় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বার, বিকালবেলায় 10 বার পারা যাবে তো ইনশাআল্লাহ? সহজ আমল, কারণ অনেক মানুষ তো এরকম আছে কথা বলতে পারে না। আল্লাহ পাক যেহেতু আমাকে বাকশক্তি দান করছেন, নবীজি বলছেন না লাতুহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে সে আমার শাফাআত পেয়ে যাবে। একেবারে সহজ আমল না? পারা যাবে তো ইনশাআল্লাহ? আমরা হাত উঠায়া আবারও আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই, ফেরেশতাদেরকে সাক্ষী বানাই, আয় আল্লাহ মওত পর্যন্ত এই দুরূদ শরীফের পাক আমল করার তৌফিক দান করো। সকলে বলেন আমিন। হাত নামান। এ পর্যন্ত কয়টা আমল পাইছি আমরা? কয়টা আমল বলছি আমি? 2টা আমল পারা যাবে ইনশাআল্লাহ। আমাদের পর্দার অন্তরালে মা বোনেরা যিনারা আছেন, আপনারাও সজাগ থাকেন, এই কথাগুলো মোতাবেক যেন আমল করা যায়। পারা যাবে তো ইনশাআল্লাহ? ভাই, আমাদের নবীজির জবান দিয়ে কখনো মিথ্যা কথা বাহির হয় নাই। নবীজির জবান দিয়ে কখনো মিথ্যা কথা বাহির হয় নাই। আপনারা তো অনেক জেনারেল শিক্ষিত, উচ্চ শিক্ষিত মানুষ আছেন, তো একটা উদাহরণ দিলে আপনাদের একটু হৃদয়ঙ্গম হবে, বুঝাও যাবে। এক বিরাট লেখক আছে, বিখ্যাত একজন লেখক গ্রে মিলার, ওনার নাম গ্রে মিলার। উনি একটা কিতাব লিখছে দ্য অ্যামাজিং কোরআন। নাম কি ভাই? দ্য অ্যামাজিং কোরআন। এর মধ্যে একটা ঘটনা লিখছে উনি। তো এক নাবিক, ফ্রান্সের এক নাবিক, সারা জীবন সমুদ্রের মধ্যে উনি সমুদ্র যান উনি সারা জীবন চালাইছে। তো এই বেচারা খ্রিস্টান, এই বেচারা মুসলমান না, উনি খ্রিস্টান। ওই খ্রিস্টান বেচারাকে এক মুসলমানদের কাছে আসে কি ভাই, কোরআন এই তো আমাদের সম্পদ নাকি বলে। উনি একটা কোরআন শরীফ, তোর বেশি টাকা লাগে না। আমাদের বাংলাদেশে এই 200, 250, 300, 400 টাকা হলে একটা কোরআন শরীফ পাওয়া যায়, কিন্তু এটার দাম কি 200, 250 টাকা? পুরো দুনিয়া যদি এক পাল্লায় রাখা হয় আর একটা হরফকে এক পাল্লায় রাখা হয়, আমাদের কোরআনের পাল্লা নিশ্চিত এসে ভারী হবে, ঠিকই ঠিক না? তো ওই একজন মুসলমান, তো উনি খ্রিস্টান বেচারাকে, উচ্চ শিক্ষিত মানুষ, ওনাকে একটা কোরআন শরীফ হাদিয়া দিছে। তো ওই বেচারা এটা থেকে তো আর ওহী মনে করে না, আল্লাহর কালাম মনে করে না, এমনি সাধারণ বইয়ের মতো এটা তেলাওয়াত করে, করতে 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 সূরা নূরের 40 নম্বর আয়াত পর্যন্ত পড়তে যাইছে। এবার সূরা নূরের মধ্যে দেখা একটা আয়াত, আও কাযুলুমাতিন ফি বাহরিল লুজ্জি ইয়াগশাহু মাওজুম মিন ফাওকিহি মাওজুম মিন ফাওকিহি সাহাব যুলুমাতুম বা'দুহা ফাওকা বা'দ إذا أخرج يده لم يكد يراها ومن لم يجعل الله له نورا فما له من نور বলেন আল্লাহু আকবার। বেঈমান যারা, যাদের দিলের ভিতরে ঈমান নাই, তাদের একটা উদাহরণ আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে উল্লেখ করছেন। কেমন বলছেন?
আও কাযুলমাতিন ফি বাহরিল লুজ্জি ইয়াগশাহু মাওজুম মিন ফাওকিহি মাওজ। আমাদের এখানে ডাক্তার ভাই উচ্চ শিক্ষিত মানুষ, আপনারা খেয়াল করে শুনেন। আর অনেক সায়েন্সে লেখাপড়া করছে, এখানে অনেকেই আছে, এজন্য আপনারা ভালো করে শুনেন। সমুদ্রের মধ্যে যে ঢেউ হয়, তরঙ্গ হয়, বলছি এদের দৃষ্টান্ত হলো তরঙ্গের উপরে তরঙ্গ, তরঙ্গের উপরে তরঙ্গ, এর উপরে আবার কালো মেঘ। সমুদ্রের মধ্যে ঢেউগুলো মারাত্মক ঢেউ কিনা, সমুদ্র সাংসা শব্দ করতে থাকে। আর আমার মতো একজন মানুষের মতো উচ্চতা সম্পন্ন এরকম ঢেউ আয়া আশ্রয়া ওই পারের মধ্যে আসে কি আসে না। আর এটা যদি আবার ঢেউয়ের উপরে ঢেউ আসে, আবার এটার উপর আবার মেঘমালার অন্ধকার হয়, তাহলে কেমন অন্ধকার হয়। আবার এই সাগরের নিচে কি পরিমাণ অন্ধকার হয়। আটলান্টিক মহাসাগরের নিচে 9 মাইল পর্যন্ত গভীর, এই জায়গার মধ্যে নিচেও ঢেউ হয়। ওই আপনারা আরো শুনে অবাক হবেন, 1954 সনে সর্বপ্রথম এই সাবমেরিন আবিষ্কার হয়েছে 1954 সনে। সাবমেরিন হলো আধুনিক বিশ্ব যেটা আছে, তারা পানির নিচ দিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে চইলা তাদের দেশকে হেফাজতের জন্য যেই যন্ত্র ব্যবহার করে, এটাকে বলা হয় সাবমেরিন। এটা সর্বপ্রথম 1954 সনে আবিষ্কৃত হয়েছে। এরা বলছে যে এমন ঢেউ সাগরের নিচে হয় যেটা জায়গা থেকে পাহাড়ের পরিমাণ উঁচা বালুকে সরাইয়া অন্য জায়গায় নিয়ে যায়, এমন ধাক্কা দেয়। এইটা কি পরিমাণ অন্ধকার, উপরে কি পরিমাণ অন্ধকার। আল্লাহ তাআলা বলেন ইজা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা। এই সাগরের মধ্যে এমন অন্ধকারের মধ্যে নিজের হাত যদি কেউ বাহির করে, তো নিজের হাতের যে চামড়া এটার কালার পর্যন্ত সে দেখতে পাবে না। এই এতটুকু তেলাওয়াত করার সাথে সাথেই যিনি ওনাকে কোরআন শরীফ গিফট করছে, ওনাকে বলছে ভাই এই কোরআন শরীফটা তোমরা বলো যার উপর অবতীর্ণ হয়েছে, আচ্ছা উনি কি কখনো সমুদ্র ভ্রমণ করছে? না, আমাদের জানা মতে আমাদের যে নবীজি যার উপর এই কোরআন অবতীর্ণ হয়েছে বলে আমরা দাবি করি, উনি কখনো সমুদ্র ভ্রমণ করেন নাই। আচ্ছা উনি কি সামুদ্রিক এলাকায় ওনার জন্ম হয়েছে? না, ওনার তো মরু এলাকায় জন্ম হয়েছে। বুঝে আর দেরি করো না, যে লোকটা সাগরের দৃশ্যের কথা বলছে অথচ সাগর ভ্রমণ করে নাই, সাগরের তলদেশের কথা বলছে, এই সাগরের তলদেশে উনি ভ্রমণ করে নাই। আমি সারা জীবন নাবিক ছিলাম, আমি জানি মহাসমুদ্রের মধ্যে কি পরিমাণ অন্ধকার হইতে পারে। কাজে এই নবীর কথা কখনো মিথ্যা কথা হইতে পারে না। কাজে আমি কার কাছে যাইতে হবে বলো, আমি ওই তোমাদের কালিমাটা পড়ে আমি মুসলমান হয়ে যাব। বাইও দেরি করে নাই, মিথ্যা কথা নবীজির জবান দিয়ে বাহির হয় নাই। নবীজির জবান দিয়ে কখনো মিথ্যা কথা বাহির হয় নাই। নবীজির জন্ম থেকে ইন্তেকাল পর্যন্ত জবান দিয়ে কখনো মিথ্যা কথা বাহির হয় নাই। কাজেই নবীজি কবরের ব্যাপারে যে কথাগুলো বলেছেন এগুলো কখনো অসত্য নয়। তাহলে নবীজি দুনিয়ার ব্যাপারে মিথ্যা কথা বলে নেই, কবরের ব্যাপারে যে কথাগুলো বলছেন, হাসরের ময়দানের মধ্যে যে যা হবে এই ব্যাপারে কথা যেগুলো বলছেন, বলেন তো এই সমস্ত কথার মধ্যে কোনো সন্দেহ আছে? এই সমস্ত কথার মধ্যে কোনো সন্দেহ নাই। স্বল্প সময়ের জন্য দুনিয়া আসছি, বিদায় হয়ে যাব ব্যস্ততম হায়াতটাকে ভুল জায়গার মধ্যে ব্যবহার করিয়া, নবীদের কথা না শুনিয়া ভুল জায়গার মধ্যে ব্যবহার করে যদি জিনের জীবনটাকে আমরা নষ্ট করে দেই, ভাইও নবীজি দুঃসংবাদের কথা বলেছেন, নবীজি যে হালাতের কথা নবীজি বলেছেন, ভাইওগুলো অবশ্যই সংগঠিত হবে। নবীজি কিয়ামতের ময়দানের মধ্যে বলেছেন, আমি তো দেখতে পাইতেছি কান্নি আনজুরু মূসা মুতালাফফিফুন বিউমুদিল আরশি রব্বি লা আসআলুকা উম্মি লা আসআলুকা উখতি রব্বি সাল্লিম সাল্লিম। আমার চোখে মনে আমি দেখতে পাইতেছি কিয়ামতের ময়দান কায়েম হয়ে গিয়েছে, জাহান্নামকে টানিয়া টানিয়া ময়দানের কাছাকাছি নিয়ে আসা হইতেছে। ভয়াবহ অবস্থা যখন তৈরি হয়েছে, হযরত মূসা ইসলাম আমার দেখতে পাইতেছি কান্নি আনজুরু মূসা, যেন আমি দেখতে পাইতেছি মুতালাফফিফুন বিউমুদিল আরশি, দৌড় দিয়া যায় আল্লাহর ভয়ে ভীত হইয়া, জাহান্নামের ভয়ে ভীত হইয়া সে আরশে আজিমের একটা পায়া সে ধারণ করছে আর বলতেছে রাব্বি লা আসআলুকা উম্মি ওয়ালা আসআলুকা উখতি। রব্বে আজকে আমার মাকে চাই না, আমার বোনটাকেও চাই না, রব্বি সাল্লিম সাল্লিম। রব আজকে আমাকে তুমি বাঁচায়া দাও, আমাকে তুমি বাঁচায়া দাও, আমাকে তোমার পাকড়াও থেকে বাঁচায়া দাও। আমি খুদ নবীকে এরকম দেখতে পাইতেছি, মনে হয় কিয়ামতের ময়দানে সে বড় তটস্থ অবস্থায় আছে। বলেন এই কথাগুলো কিয়ামতের ময়দানে সত্য ঘটবে না? ওটার মধ্যে কোনো সন্দেহ আছে?
নবীজি বলছেন যে আমার কাছে মনে হইতেছে, দেখতে পাইতেছে কান্নি আনজুরু মূসা মুতালাফফিফুন বিউমুদিল আরশ। ভাইয়া, যে কবরে আমরা শুয়ে পড়ব, যদিও আমাদের চোখের মধ্যে দেখা যায় না, যখন একজন মানুষকে আমরা কবরের মধ্যে ঢোকায় দেই, ঢোকায় দেওয়ার সাথে সাথে ভাইও আমাদের এই এলাকার মধ্যে, আমি এই এলাকার অনেক জানাজায় আমি নিজে শরীক হয়েছি, আমি অনেক জানাজার মুসল্লি ছিলাম, অনেক জানাজার ইমাম ছিলাম আমার দীর্ঘদিন সময় এখানে কাটানোর কারণে। ভাইও অনেক সময় আমরা দেখি যখন খাটিয়ার মধ্যে করিয়া যখন এই কবরের মধ্যে যখন তাকে নামানো হয়, চতুর্দিকে মানুষ এরকম ভিড় করতে থাকে, বাহির থেকে কিছু মুরব্বীরা গুণীজনেরা বলেন, ভাইও একটু জায়গা দাও না, খাটটা একটু আগলে আনার জন্য একটু জায়গা দাও, এ কথা বলে। আবার কেউ কেউ মাটি দিয়ে থাকলে বলে যে ভাই যারা তোমরা মাটি দিছো, তোমরা দুই মুঠো মাটি দিয়ে একটু জায়গা দাও না, পিছনে তো মুরব্বীরা আসতে পারতেছে না, এরকম কথা বলে কি বলে না? এরপরেও মানুষ আসতে চায় না শেষবারের মতো বাবা জানের চেহারাটা দেখার জন্য, শেষবারের মতো মা জানকে দেখার জন্য, শেষবারের মতো কলিজার টুকরা সন্তানটাকে দেখার জন্য। এই এলাকায় এমন অনেক মানুষকে চিনি যারা বাবা হওয়ার পরে নিজের সন্তান আমাকে ফোন করছে, হুজুর গো এই সন্তানটা তো শিশু অবস্থায় মারা গেছে, খাটিয়ার দরকার নেই, তাকে গোসল দেওয়ার দরকার আছে কিনা, তাকে আমি কেমনে নেব? আমি বলেন যে যদি কুলো করে নিতে পারেন, একদিনের বাচ্চা যেহেতু খাটের দরকার নাই, কুলো করে কবর পর্যন্ত নেন, অসুবিধা নাই। বাবারে বাবা সন্তানকে কবরে পৌঁছায়া দেয়। চতুর্দিক থেকে কবরের মধ্যে যখন ভিড় করতে থাকে, আমাদের চোখে দেখা যায় না, চার ফেরেশতা ওইখানে চুকি দিয়ে থাকে। মাথার কাছে একজন ফেরেশতা চুকি দেয়, ডান পাশে একজন ফেরেশতা চুকি দেয়, বাম পাশে একজন ফেরেশতা চুকি দেয়, পায়ের কাছে একজন ফেরেশতা চুকি দেয়। মাথার কাছে যে ফেরেশতা চুকি দেয় আরবি ভাষায় বলে, অথচ আমরা বুঝি না, বলে ইরফাদাতিল আজালু ওয়া উনসিয়াতিল আমাল। আরে সময়ও শেষ, আশাও শেষ। 60 বছর হায়াত ছিল, 70 বছর হায়াত ছিল, সময়টা তার শেষ হয়ে গেছে, কিন্তু দিলের ভিতরে এমন আশা ভাই আমি লালন করি, মনে হয় 1000 বছর আমার এই আশা পূরণ করা সম্ভব না। এরকম আশা আমার আপনার দিলের ভিতরে আছে কি আছে না? না, আমি আপনি যদি মনে করি যে আমার জীবন শেষ হয়ে গেছে, মনে হয় আমার জীবনের সব আশা এখানেই শেষ হয়ে গেছে, শেষ না, বরং আমার দিলের ভিতরে অনেক হাজার বছরেও হবে না এরকম আশা আমার দিলের ভিতরে আছে কি নাই? কিন্তু মত আইসা আমাকে বাধা দিয়ে দেয়। এই জন্য ফেরেশতা চুকি দিয়ে বলে ইরফাদাতিল আজাল, আরে সময় শেষ, ও উনসিয়াতিল আমাল, আরে আশাও শেষ, আশা আশার জায়গায় পড়ে রইলো, আরে ওটা কবরের মধ্যে চলে গেল। এটা কোন ফেরেশতা বলে? মাথার কাছে ফেরেশতা বলে। ডান পাশের ফেরেশতা বলে যাহাবাতিল আমওয়াল ওয়া বাকিয়াতিল আমাল, যাহাবাতিল আমওয়াল ওয়া বাকিয়াতিল আমাল। মাল শেষ, মালগুলা বিদায় হয়ে গেল। টঙ্গী ব্যাংকের মধ্যে, মিরে বাজার ব্যাংকের মধ্যে জীবনে যত টাকা জমাইছেন, জীবনে বিভিন্ন জায়গায় অজায়গায় যত টাকা জমাইছেন, এ দেশের কয়েকদিন আগে খবর শুনছেন কিনা আমি জানি না, এ দেশের মানুষ যেন না জানতে পারে। এক শ্রেণীর মানুষ ওই সুইজারল্যান্ডের সুইস ব্যাংকের মধ্যে হাজার হাজার কোটি টাকা এক শ্রেণীর মানুষ জমাইছে, মনে করছে কেউ জানতে পারবে না। বলেন এরা যখন মারা যায়, মাল তো মালের জায়গায় থাকবে, ফেরেশতা চুকি দিয়ে বলবে যাহাবাতিল আমওয়াল, সুইস ব্যাংকের মধ্যে যত হাজার কোটি টাকা তুমি জমাইছো, ওই টঙ্গী ব্যাংকের মধ্যে যত হাজার কোটি টাকা তুমি জমাইছো, আমি জানি আপনারা জানেন কিনা জানি না, মাস দেড়েক আগে উত্তরায় এক বাড়িটাকে সার্চ করা হয়েছে। ওইখানে বিভিন্ন শ্রেণীর বাহিনী আইসা বাড়িকে সার্চ করছে, ওই বাড়ির মধ্যে অতিরিক্ত পড়া অবস্থায় পাইছে 3 কোটি টাকা। এটা হয়তো ব্যাংকে ডিউ টাইমে ঢুকতে পারে নাই, অথবা দেশের সিচুয়েশন খারাপ, এই জন্য আপাতত ঘর থেকে উদ্ধার হয়েছে নগদ কত টাকা? 3 কোটি টাকা। এই জন্য ডাক দিয়ে চুকি দিয়ে বলে যাহাবাতিল আমওয়াল ওয়া বাকিয়াতিল আমাল। এমিয়া মাল যা কামাই করছিলা সবই তো পারে রাইখা আসলা, মাল তো সব পারে রইলো, শুধু তোমার আমলটাই বাকি রইলো। ভালো যদি কিছু করে থাকো, এই লাল দ্বারা জায়গার মধ্যে যায় তুমি যতবার আল্লাহু আকবার বলেছো, এটাই তো খুঁজে পাইলাম, এটাই তো বাকি আছে, আর সবই তো বিদায় হয়ে গেল। বাম পাশের ফেরেশতা চোখে দিয়া বলে যাহাবাতিল ইশগাল ওয়া বাকিয়াল ওয়াবাল।
আরে ব্যস্ততা তো শেষ, জাহাবাতিল ইশগাল, ব্যস্ততা তো শেষ, ও বাকিয়াল ওয়াবাল, ঘাটি তো মাত্র একটা পাড়ি দিলা, সবই তো সামনে রয়ে গেছে। মৌতের ঘাটি মাত্র পাড়ি দিছো, সব ঘাটি তোমার সামনে রয়ে গেছে। দীর্ঘদিন তুমি কবরে থাকবা, হাজারো হাজার বছর কিয়ামতের ময়দানে থাকবা, 30,000 বছরের পুল তোমার সামনে। এরপরে হয়তো জান্নাত অথবা জাহান্নামে তুমি কাইটা পড়বা। ঘাটি তো মাত্র একটা পাড়ি দিছো, জাহাবাতিল ইশগাল, আজকে থেকে তোমার ব্যস্ততা শেষ। ভাইও এই টাইপের কিছু মানুষ আছে না, ব্যস্ততার জন্য নামাজ পড়তে পারে না। এই টাইপের কিছু মানুষ আছে, ব্যস্ততার জন্য মাহফিলে বসতে পারে না। আরে আমি তো অনেক ধনী মানুষকে এই জন্যই সালাম দিতে আমার মন চায় না। ওই ব্যস্ততার জন্য কিছু মানুষ দেখি যে সালামের উত্তর দেয় না। আমার মনে হয় এরা মনে করে যে যেই পরিমাণ টাকার মালিক আমাদেরকে আল্লাহ বানাইছে, এই সমস্ত গরিব মানুষের সালামের উত্তর দেওয়ার দরকারটা কি? মুখ দিয়ে কথাও বলে না, আরে মাথাটাও একটু ঝুঁকাইতে রাজি হয় না। আমার মতো একজন মানুষ যে সালাম দিছে এটা মনেই করে না। ভেরি বিজি। মালাকুল মউত যদি আসে, আসার পরে মালাকুল মউত যদি বলে আই এম ভেরি বিজি নাও, আমি বড় ব্যস্ত এখন, ছাড় পাবে? জাহাবাতিল ইশগাল, ব্যস্ততা শেষ, বাবা কি বাবাল। আরে ঘাটি তো তুমি একটা বাড়ি দিছো, সবগুলা ঘাটি তোমার সামনে রয়ে গেছে। আরে লম্বা সময় কবরে থাকবা, 50,000 বছর কিয়ামতের ময়দানে থাকবা, 30,000 বছর পুলের মধ্যে থাকবা। এরপরে হয়তো কাইটা পড়বা, অথবা তুমি জান্নাতের মধ্যে তুমি যাইবা। ঘাটি তো মাত্র একটা বাড়ি দিছো। পায়ের কাছে ফেরেশতা ডাক দিয়া বলে তুবা লাকা ইন কাসাবুকা মিনাল হালাল ওয়া কুনতা মুশতাগালান বিখিদমাতি যিল জালাল। বলেন আল্লাহু আকবার। তুবা লাকা ইন কাসাবুকা মিনাল হালাল। ভাইও ঘাস খায়া জীবন যাপন করা ভালো, 3 সন্ধ্যা চিকন চাউলের ভাত খাওয়ার দরকার নেই। মোটা চাউলের ভাত খায় যদি জীবন যাপন করি কোনো অসুবিধা হবে না। ভাইয়া যদি ভালো হালাল না খাইয়া কবরের মধ্যে যদি যাই, অবস্থা ভালো হবে না। পায়ের কাছে ফেরেশতা বলে তুবা লাকা, তোমাকে বড় ধন্যবাদ। ইন কাসাবুকা মিনাল হালাল, তুমি রিকশা চালাইছো অসুবিধা নাই, তুমি ভ্যান গাড়ি চালাইছো অসুবিধা নাই। হালাল খাইয়া খাইয়া তোমার এই 60-70 বছর তুমি পাড়ি দিছো, ভালো দামি গাড়ি বাড়ির মালিক তুমি হইতে পারো নাই, কোনো সমস্যা নাই। ওয়া কুনতা মুশতাগালান বিখিদমাতি যিল জালাল, যিল জালালের বন্দেগী করিয়া খেদমত করিয়া তোমার হায়াতটা তুমি শেষ করছো, অসুবিধা নাই। দুনিয়ার মানুষ তাকায় দেখবে মাটির বিছানা, তোমার পিঠের নিচে জান্নাতের বিছানা বিছায়া দেওয়া হবে। দুনিয়ার মানুষ তাকায় দেখবে এখানে কোনো বাতি নাই, ওইখানে নূরের বাতি জ্বালায় দেওয়া হবে। দুনিয়ার মানুষ তাকায় দেখবে কবরের মধ্যে কোনো দরজা নাই, জানালা নাই, ওইখানে জান্নাতের দরজা জানালা খুলে দেওয়া হবে। বলেন ঠিক কি ঠিক না? জীবনের মতো জীবন বানায় যদি কবরে যাইতে পারি, ব্যবস্থাপনার কোনো কমি হবে না। পূর্ণাঙ্গ সমস্ত ব্যবস্থাপনা আল্লাহ তাআলা আমাদের দৃষ্টির অন্তরালে কবরের জগতের মধ্যে ইল্লিন নামক একটা বিভাগ রেডি করে রাখছেন। ওটা সুখ আর সুখ, সিজ্জিন নামক একটা বিভাগ রেডি করে রাখছেন। এটা দুঃখের আর কোনো শেষ নাই। ঠিক কি ঠিক না? নবীজি মিথ্যা কথা বলছেন? হযরত মুসা আলাইহিস জামানার মধ্যে, হযরত মুসা আলাইহিস জামানায়, ও আমাদের মা বোনের আপনারা ঘুমাইছেন না, আশা করি একটু সজাগ থাকেন। আমি আপনাদের দূরের কেউ না, আমি আপনাদের বড় আপন। আমার হায়াতের একটা লম্বা সময় এখানে কিছু অতিবাহিত হয়েছে, কাজে আমার কিছু হুকুক আছে, আপনাদেরও কিছু অধিকার আছে। আমার কাছ থেকে 2-4টা কথা শোনা, আপনাদেরকে শোনানো কিছু অধিকার আছে। আছে কি আছে না? কানগুলো রেডি রাখো। মুসা আলাইহিস জামানার মধ্যে এক বেচারি কাঁদতে কাঁদতে মুসা আলাইহিস কাছে আসছে, বাকিয়ান হাজিনা, কান্নারত অবস্থায়, এবার খুব পেরেশান। সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালামও দিছে, উনি সালামের জবাবও দিছে। ইন্নী ইরতাকাবতু যামবান আযীমা ফাহাল লি মিন তাওবা। হুজুর, আমি মারাত্মক গুনাহ করছি, আমার কোনো ব্যবস্থাপনা আছে, মুক্তির কোনো ব্যবস্থাপনা আছে আমার? বলছে তুমি আবার কি গুনাহ করছো? মা যামবুকি, তুমি কি গুনাহ করেছো? উনি বলেছেন ইন্নী জানাইতু ওয়া ওয়ালাদতু ওয়ালাদা ওয়া কাতালতুহু। হুজুর, গুনাহ তো আমি 3টা করে ফেলাইছি। ইন্নী জানাইতু, হুজুর আমি জিনা করছি হুজুর। ওয়া ওয়ালাদতু ওয়ালাদা, জিনার দ্বারা আমার গর্ভ সন্তান হয়েছে, সন্তান সঞ্চারণ হয়েছে, সন্তানটা আবার প্রসব হয়েছে। ওয়া কাতালতুহু, আমি আমার এই
প্রসবিত সন্তানটাকে আমি গলা টিপে দিয়ে আমি হত্যা করে ফেলেছি। মুসা ইসলামের লোম গলা দাঁড়ায় গেছে, তুমি এটা কি বললা? তুমি জিনা করেছো, অবৈধভাবে তোমার সন্তান পেটের মধ্যে তুমি নিয়েছো, আবার জন্মগ্রহণ করেছে, আবার তাকে গলা টিপে দিয়ে তুমি মেরে ফেলেছো। মুসা ইসলাম ব্যথা বেদনা দূর হইয়া উনি বললেন যে আরে তুমি যা জিনা করছিলে ঠিক আছে, সন্তান পেটে আইসা গেছিল এটা ঠিক আছে, তুমি শেষ কাজটা কেন করলা? আসছিল এটা তুমি গলার মধ্যে টিপি দিয়ে তুমি কেন দুনিয়া থেকে তুমি বিদায় করে নিলা? হুজুর গো, আমি দুইটা কারণে আমার সন্তানটারে আমি হত্যা করছি। কারণ দুইটা কি? হুজুর আমার এখনো বিয়ে হয় নাই, সমাজের মানুষ জানে আমার এখনো বিয়ে হয় নাই, কিন্তু আমার এই ঘটনার যদি জানাজানি হয়ে যায়, কেউ তো বাকি জীবন আমার কাছে বিবাহের প্রস্তাব দিবে না, আর আমি বড় কলঙ্কিনী অবস্থায় থাকবো। হুজুর এই কলঙ্ক থেকে বাঁচার জন্য আমি একটা কাজ করছি, আমি এই সন্তানটা জীবিত আমি রাখি নাই, বাঁচতে আমি দেই নাই। হুজুর আর একটা কারণ আছে, হুজুর এই সন্তানটা যখন বড় হবে, বড় হওয়ার পরে অন্যান্য জনের যে সন্তান আছে এরা বাবার সাথে ঘুরবে, মা তার বাবার নাম মুখস্থ করাবে, আর আমাকে যদি আমার এই সন্তানটা যদি জিজ্ঞাসা করে আমার বাবাকে আমি কি জবাব দিব? সন্তানের সামনে তো আমার ইজ্জত কিচ্ছু থাকবে না, আমি কি বলবো? আমি কলঙ্কিনী হিসাবে জীবনযাপন করতে চাই না। আমি এই জন্য নিয়ত করছি আরে বাঁচানোর দরকার নাই ওয়া কাতালতুহু, হুজুর আমি গলা টিপে দিয়ে হত্যা করে ফেলাইছি। হুজুর উখরিজি ইয়া ফাজরা, আরে কলঙ্কিনী তুই এখান থেকে বের হয়ে যা। আমার মনে হইতেছে আসমান থেকে কোনো অংশ আইসা না জানি তোকে শেষ করে দেয়, অথবা জমিন না জানি তোকে গ্রাস করে দেয়। উখরিজি ইয়া ফাজরা, এই কলঙ্কিনী আমার থেকে বের হয়ে যা। দেরি হয় না, এটা রাস্তা অথবা চৌরাস্তা কাছাকাছি জায়গায় যাওয়ার পরে ইতিমধ্যে জিবরিল ইসলাম চলে আসছেন, নবীজিকে সালাম দিয়েছেন, সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ আনা জিবরিল। মানুষের বেশ ধরে আসছেন, এই জন্য পরিচয় দিয়েছেন আমি জিবরিল, আপনার উপর শান্তি বর্ষিত হোক। মাল্লাযী রাদাত্তাহা তাইবা, এমন একটা মহিলা কেন তওবা করতে চাইলো, ভালো হইতে চাইলো, তার জীবনটা পাপ পঙ্কিলতা থেকে মুক্ত হইতে চাইলো, কেন আপনি বের করে দিলেন? আমা ওয়াজাদতা শাররুম মিনহা, এর চাইতে কত পাপী তাপিত দুনিয়ার মধ্যে আছে, সমাজে আপনার সাথে চলাফেরা করে, এদেরকে তো আপনি কোনোদিন তাড়াইয়া দেন না। এই মহিলার চাইতে পাপী কোনো মহিলা আছে কিনা? হুজুর এর চাইতে পাপী মহিলা আছে না? এর চাইতে পাপী মহিলাকে তারিকুস সালাতি আমিদাম মুতাআম্মিদা, এই লালদারা মসজিদ থেকে যখন আজান হয়, এই হারবাদ মসজিদ থেকে যখন আজান হয়, তারিকুস সালাতি আমিদাম মুতাআম্মিদা, কান্দি আজান শোনার পরেও, আল্লাহু আকবার শব্দ শোনার পরেও, এই সিনার ভিতরে শব্দ ঢুকায় দেওয়ার পরেও নামাজকে ছাড়িয়া দেয়, আমিদাম মুতাআম্মিদা, ইচ্ছা করিয়া নামাজ ছাড়িয়া দেয়, ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়িয়া দেয়। এই লোকটাই তিনটা গুনাহ যে করছে, ব্যভিচার করছে, সন্তান প্রসব করছে, আবার গলায় টিপি দিয়ে হত্যা করছে, তিন অপরাধে যে অপরাধী, এর চাইতে বেশি অপরাধী ইচ্ছাকৃতভাবে যে নামাজ ছাড়িয়া দেয়। এটা জিবরিলের কথা, তারিকুস সালাহ আমিদাম মুতাআম্মিদা। কাজে ভাইও 3 নাম্বার সবক হলো আপনাদের প্রতি। প্রথম একটা সবক দিছিলাম আলহামদুলিল্লাহ বলা সুখে দুঃখে, দ্বিতীয় একটা সবক দিছিলাম যে আমার জীবনে যতদিন বাইচা থাকি প্রতিদিন সকালে 10 বার দরুদ শরীফ পড়বো, বিকালে 10 বার দরুদ শরীফ পড়বো। 3 নাম্বার সবক হলো যতদিন আল্লাহ তাআলা জমিনে আমাকে রাখবেন 5 ওয়াক্ত আমি আল্লাহ তাআলাকে সিজদা করব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। হাত উঠায় আমরা ফেরেশতাদেরকে সাক্ষী বানাই। ও আমার মা জানেরা, মাঝখানে একটু কথা বলে নেই। এই যে এখন যে মাসটা চলতেছে, এই মাসটা বলেন তো, এই মাসটা হলো শাবান মাস। এই শাবান মাসের একটা আগের মাস আছে, ওই মাসের নাম জানি কি? ওই রজব মাসের মধ্যে নবীজিকে আল্লাহ তাআলা কাছে ডাইকে নিয়েছিলেন, একেবারে কাছে ডাইকে নিয়েছিলেন। কাছে ডাইকে নেওয়ার উদ্দেশ্য হইল, মূল উদ্দেশ্য যেটা, এটা হলো নবীজির কথা তো এমনিই সত্য, নবীজির কথা কোনোদিন মিথ্যা হয় না, নবীজির কথা এমনিই সত্য, বরাবর শতভাগ সত্য, নবীজির কথা সত্য। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু নাম শুনছেন আপনারা? আরে কথা বলেন আমার সাথে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু উনি ইয়েমেনের গভর্নর ছিলেন। তো মদিনা মুনাওয়ারা থেকে ওনাকে বিদায় করে দিতেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়ারের পিছনে হাঁটতেছেন, মুআয ইবনে জাবালকে সামনে সওয়ারের মধ্যে, নবীজি হাইটা যাইতেছেন পিছনে পিছনে, আর কিছু উপদেশ দিতেছেন, আয় মুআয ভালো করে শোনো, ইয়া মুআয লাআল্লাকা আল্লাহ তালকানি বাদি আমি হাযা আসা আন তামুররা বিমাসজিদি হাযা ওয়া কবরি। ও মুআয, তুমি আজকে ইয়েমেন যাইতেছো, শুনে রাখো
লাআল্লাকা আল্লা তালকানি বাদা আমি হাযা, সম্ভবত তুমি আসার পরে আমি মুহাম্মদকে তুমি পাইবা না। আনতা মুররা বিমসজিদি হাযা ওয়া কবরি, এই যে মসজিদ থেকে আমি তোমাকে বিদায় দিলাম, হইতে পারে এই মসজিদের পাশ দিয়ে তুমি যাইবা অথবা আমার কবরের পাশ দিয়ে যাইবা, তুমি ফিরে আসা সম্ভবত আমাকে তুমি পাইবা না। নবীজি শিউর দেন নাই, শুধু বলছেন সম্ভবত। নবীজির সম্ভবত শব্দটাও মিস হয় নাই। মুআয ইবনে জাবাল আয়েশা আর নবীজিকে পায় নাই, বুঝা গেল নবীজির সম্ভবত শব্দ কোনোদিন মিস হয় নাই। আর যেটা চোখে দেখে আসেন এটা কোনোদিন তো মিথ্যা হইতে পারে না, ঠিক কি ঠিক না? সম্ভবতটাও মিস যায় না। কষ্ট লাগতেছে আপনাদের না? কথা বুঝে আসতেছে আপনাদের? আমাদের মা বোনেরা কান সোজা করেন, আপনারা রেডি হন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার কোন এক নির্দিষ্ট জায়গায় বসা, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা জানকে কিছুক্ষণ না দেখলে তো পরেশান হয়ে যাইতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাবা জানকে নবীজিকে দেখার জন্য পরেশান হয়ে যাইতেন। ওনার ছিল অবস্থা, ওনারা নবীজির চেহারা তো এমন এক নুরানি চেহারা ছিল, আরে নবীজির চেহারা দেখলে মানুষ ক্ষুধার্ত মানুষ ক্ষুধা ভুলে যেত। ক্ষুধার্ত মানুষ আর ক্ষুধার কথা ভুলে যেত। অনেক সাহাবী বলছেন যে সময় ঘরে খানা নাই, আটা নাই, রুটির ব্যবস্থাপনা নাই, বাগানেও খেজুর নাই, বেশি ক্ষুধা লাগলে আমরা যাই নবীজির চেহারা দিকে তাকায় থাকতাম, তাকায় থাকলে আমাদের ক্ষুধার কথা আমরা ভুলে যেতাম। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আরে আমি প্রথম আমার কেউ দাওয়াত দেয় নাই, শুধু নবীজির চেহারা প্রথম আমি যখন দেখছি, আমি নবীজির চেহারা দেখে আমি মুসলমান হয়ে গেছি। শুধু চেহারাটা দেখে আমি বলছি না, এরকম চেহারাওয়ালা যে মানুষ উনার জবান দিয়ে যে কথা বলবে এটা ভুল কথা হইতে পারে না, উনার ধর্ম উনার বিধান এটা ভুল হইতে পারে না। আমি দেরি করি নাই, উনার চেহারা দেখে আমি মুসলমান হয়ে গেছি। সাহাবা আজমানদের দিলের ভিতরে বড় ভালোবাসা ছিল। রবিয়া ইবনে কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা, ভাই কি নাম বলেন তো? বলছি রবিয়া ইবনে কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা। সংক্ষেপে ওনাকে ধরেন, বেশি মনে না রাখতে পারলো রবিয়া রাদিয়াল্লাহু তাআলা মনে রাখা যাবে। তো রবিয়া রাদিয়াল্লাহু তাআলা একবার, উনি ছোট মানুষ ছিলেন, বয়স বেশি ছিল না। তো রবিয়া রাদিয়াল্লাহু তাআলা ভাইও অনেক সময় এরকম আছে যে কেউ যদি ময় মুরব্বিদেরকে কোনো খেদমত করে, কোনো ছোট মানুষ অন্তরটা খুশি হয়ে যায়, এরকম আছে না? আপনি যখন গাড়িতে চলাফেরা করেন, আপনাকে কেউ চিনে না, আপনার ছেলেও এখানে নাই, ভাতিজাও নাই, গাড়িতে একজন আপনার মতো একজন বয়স্ক মানুষ, বয়োজ্যেষ্ঠ মানুষ যাইতেছে, দেখুন আপনাকে দাঁড়ানো অবস্থায় দেখে, আপনি হ্যান্ডেল ধরে দাঁড়ায় আছেন, দাঁড়ানো অবস্থায় দেখা কোনো একটা যুবক ছেলে যদি সিট থেকে দাঁড়ায় যায় আর যদি আপনাকে বলে যে কাকা আঙ্কেল আপনি একটু বসেন, এ কথা বললে দোয়া চাইতে হয় না, দোয়া বুক চিরে এমনি দোয়া বাইরে হয়। যাদের কার মার ঘরের এই ভদ্র সন্তান আমার মতো একটা মানুষকে চিনে না, দেখছে আমি কষ্ট পাইতেছি, তার সিটকে ছেড়ে দিয়ে আমাকে জায়গা দিছে, দোয়া আসি কি আসে না? তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রবিয়া মাঝে মধ্যে ওই যে ওজুর বদনা লুটা যে পাত্র, এটা নবীজিকে আগায় দিতেন। তো একবার এশার নামাজের পরে একটু ওজুর বদনা আগায় দিছে, নবীজির মনটা বড় খুশি হয়ে গেছে, বলছে সাল তুতা, দুইবার বলছে সাল তুতা, আয় রবিয়া কি চাও, কি চাও তাই তোমাকে দিব। কারণ এরকম কোন ছোট মানুষ যদি কারো কাছে কিছু চায়, আমাদের কাছে চাইলে আমরা বলি যাও ঠিক আছে 10টা টাকা নেও, তুমি 2 চকলেট কিনো, এরকমই তো করি আমরা। অথবা আরো ছোট থাকলে যেগুলো ওই যে চিপস টিপস খাওয়ার ভক্ত, এদেরকে আমরা দেই যে চিপসটা কিনে দিলাম তোমাকে, আমরা তো এগুলোই চাই। কিন্তু ছোট মানুষ ওনাকে বলছে সাল তুতা রবিয়া কি চাও বলো তো। তো এমন এক আশ্চর্য কথা বলে বলেছে, আমার মনে হয় আমরা আল্লাহ আকাশচুম্বী ঈমান না হইলে, নবীজির ভালোবাসা না থাকলে এটা সম্ভব না বলে বলেছে। আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, অল্প হবে না, জোরে সরে বলতে আল্লাহু আকবার। আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, রাসূল জান্নাতের মধ্যে আপনার সাথে থাকতে চাই। রাসূল জান্নাতের মধ্যে আপনার সাথে থাকতে চাই। এমন বলে আরে কি বললা তুমি? এটা জান্নাতের মধ্যে আমার সাথে থাকতে চাও, তুমি কি চাইলা? আওয়া গায়রা যালিক, এইটা ছাড়া অন্য কিছু তুমি চাও? হুয়া যাক না হুজুর, আপনি না বলছেন যা চাইবেন আমি যা চাইবো তাই দিবেন, আপনি কেন কথাটা এখন ঘুরাইয়া দেন? আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে আপনার সাথী হিসাবে আমি থাকতে চাই। হুজুর আবার তার একটা দায়িত্ব দিয়েছেন, তাহলে তোমার একটা দায়িত্ব দিলাম, শুনো। ফাআইনি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, তোমার একটা দায়িত্ব দিলাম রবিয়া, দুনিয়ার মধ্যে যতদিন বাইচা থাকবা বেশি বেশি সিজদা কইরা আমার একটু হেল্প করো, তাহলে তুমি আমি যেই জান্নাতের মধ্যে থাকি একই জান্নাতের মধ্যে তুমি আমার সাথে থাকতে পারবা।
কাজে পারা যাবে তো ইনশাল্লাহ। সাহাবীদের মধ্যে দিলের ভিতরে এটা ছিল। ওই যে যত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আছে না, বিলাল রাদিয়াল্লাহু তাআলা মনে হয়েছে বিদায় বলতেছি, কষ্ট লাগতেছে আপনাদের? বিলাল রাদিয়াল্লাহু তাআলা নবীজি যখন বিদায় হয়ে গেছেন, যে দেখেন মদিনায় ওনার পক্ষে জীবন যাপন করা সম্ভবই না, তো উনি এখান থেকে চলে গেছেন সিরিয়াতে। সিরিয়ায় যখন মারা যাইতেছে, মারা যাওয়ার পূর্ব মুহূর্তে ওনার ওয়াইফ, ওনার মাস্তুরাত ওনার বিছানার কাছে বসা আর কাঁদতেছে আরবি ভাষায়, ওয়া হুজনা ও হুজনা, হায় আমার আফসোস, আজকে আমার স্বামী বিদায় হয়ে যাইতেছে, হায় আমার আফসোস, আমার স্বামী বিদায় হয়ে যাইতেছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ওয়া ফারহা ওয়া ফারহা ওয়া ফারহা, হায় আমার আনন্দ, হায় আমার আনন্দ, হায় আমার আনন্দ। তো বিপরীত কথা হয়েছে কি হয়েছে না? তো ওনার স্ত্রী বলতেছে, আরে আপনি বিদায় হয়ে যাইতেছেন, কত পেরেশানি কষ্ট হইতেছে, আপনার জানকান্দানি শুরু হয়ে যাইতেছে, আমি কাঁদতেছি আর আপনি বলতেছেন হায় আনন্দ, হায় আনন্দ, এইটা আপনি কেমন কথা বলেন? আরে কেন আনন্দ হবে না? আজকে আমার রূহ কবজের সাথে সাথে নবীজির সাথে আমার দেখা হয়ে যাবে, কাজে আজকে তো আমার জীবনের সবচেয়ে বড় আনন্দের দিন। বলেন আল্লাহু আকবার। বলেন কালো চামড়াওয়ালা ছিল, মোটা ঠোঁটওয়ালা ছিল, ভালো টাকা পয়সা ছিল না, কিন্তু দিলটা নবীদের ভালোবাসা দিয়ে ভরা ছিল। দিলটা আল্লাহ তাআলার ভালোবাসা দিয়ে, আল্লাহ তাআলার মোহাম্মত দিয়ে ভরা ছিল। ওই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বাড়ির মধ্যে ছিলেন, যার গৃহে, যার কর্তার নিয়ন্ত্রণে ছিলেন, আপনারা নাম জানেন উমাইয়া ইবনে খালফ। ভাইও আমি ইসলামিক হিস্ট্রির টিচার হিসাবে, আমি লেখাপড়া করি হিসাবে, এইটা পড়াই হিসাবে, এই বিষয়গুলো পড়াই হিসাবে আমার একটু বেশি মুখস্থ থাকে, কারণ এই বিষয়টার উপর লেখাপড়াই হয়েছে আমার জীবনের ৬-৭টা বছর, শুধু এইগুলোর উপর আমার লেখাপড়া হয়েছে। এই জন্য একটু নামগুলা মনে রাখা আমার প্রয়োজনে, লেখাপড়ার স্বার্থে আমার মনে ছিল। নবীজির ভাষা তো এটা ছিলই, কোরআন হাদিসের সাথে এটা অতিরিক্ত সাবজেক্ট আমার ছিল। ভাইও বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া ইবনে খালফ, যার ঘরের মধ্যে ছিলেন, দিনের বেলার শাস্তি তো আপনারা ভালো করে জানেন, মরুভূমির মধ্যে চিৎ করে শোয়াইয়া, বুকের মধ্যে বড় পাথর দিয়া সূর্যের দিকে তাক করায় রাখতো, রাতের বেলায় যে ঘরের মধ্যে রাখতো, চতুর্দিকে আগুন দিয়া মাঝখানে তাকে দাঁড় করায় রাখতো, বিবস্ত্র উলঙ্গ অবস্থায়। তাকে ঘোড়ার যে চাবুক ছিল, আরব দেশে বড় ঘোড়া পালে লালন পালন করে, ঘোড়ার চাবুক দিয়ে আগুনের মাঝখানে তাকে আঘাত করতো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই বাড়ির পাশ দিয়ে যাইতেছিলেন, দেখেন ঘরের ভিতরে রাতের বেলায় এরকম চপেটাঘাতের শব্দ হইতেছে, শা শা শব্দ হইতেছে। উনি সাথীকে জিজ্ঞেস করলেন, এই ঘরের ভিতরে কিদের আওয়াজ শোনা যায়? বলে, আপনি জানেন না, ওই আফ্রিকার এক লোক এই বাড়ির গোলাম, তাকে দিনের বেলায় বুকে পাথর দেয় আর রাতের বেলায় তাকে এইভাবে শাস্তি দেয়। আবু বকর বড় সাহসী ছিলেন, বড় দরদি ছিলেন, দিলটা মানুষের মায়ায় মহব্বতে বড় ভালো ছিল। উনি চিন্তা করেন, আহারে আমার জবানটা ব্যবহার করিয়া, আমার শক্তিটা ব্যবহার করিয়া এই জুলুম থেকে যদি আমি বাঁচাই দিতে পারি, তার জন্য বড় কল্যাণকর হবে। আয় উমাইয়া, বাড়িওয়ালাকে ডাক দেওয়ার সাথে হাতে দরজা খুললো। উমাইয়া বাহির হইল, চোখের মধ্যে জুলমের নেশানা, রক্ত চোখের মধ্যে এরকম দেখা যায়। এই উমাইয়া, তোমার ঘরে কেন আওয়াজ আমি পাইলাম? উনি ধনী মানুষ ছিলেন, সম্ভ্রান্ত মানুষ ছিলেন, উনাকে কথা বলতে ওনার কোনো ভয় হবে না। কেন তুমি কি করতেছো তুমি? উনি বললেন যে আমি যাহা ইচ্ছা তাহা করব, আমাদের ধর্ম ছাড়িয়া দিয়া, এই কালো কৃষ্ণ বিলালটা আমাদের ধর্ম ছাড়িয়া দিয়া, তুমি যেই ধর্মের অনুসারী, মোহাম্মদ যেই ধর্মের অনুসারী, সেই ধর্মের ধর্মান্তরিত হয়েছে, এই জন্য এটাই তার উপযুক্ত শাস্তি। উনি দিলের মধ্যে বড় কষ্ট লাগছে। কষ্ট লাগার পরে বলছে যে, আরে তুমি এভাবে অত্যাচার করো কেন? বলে, আরে এত মায়া লাগে, তাহলে আপনি টাকা দিয়া আপনি আমার কাছ থেকে তাকে একটু ছুটাই নিয়ে নিতে পারেন, আপনার যদি এত মায়া লাগে। বলে, আরে এটা কি তুমি সত্যি বিক্রি করবা তাকে? বলে, বিক্রি করবো। বলে, কি তার দাম কত চাও? বলে, এটা ওই যে তোমার যে একটা দামি যুবক, সুন্দর লম্বা, ভালো কাজ জানে, ওই যে একটা দামি গোলাম, তার নাম হলো নেস্তাস। বলেন কি নাম? আপনারা মুখস্থ করে নেন, মাঝে মধ্যে আপনারা এগুলো বলবেন, বললে আমার কথাটা জীবিত থাকবে, আমার কথাটা জীবিত থাকবে। যে তোমার যে দামি গোলাম নেস্তাস, সুদর্শন চেহারা, যেটা কমপক্ষে 2000 গিনি হবে আরবের বাজারে, 2000 গিনির বর্তমান বাজার আমার জানা নাই, কয়েক লক্ষ টাকা হবে। ওই নেস্তাসকে যদি আমাকে দিয়ে দাও, বিনিময়ে আমি বিলালকে দিয়ে দেব। ওনার বলার উদ্দেশ্য হলো, এটা কোনোদিন নেস্তাসকে দিবেও না আর বিলালকে আমার কাছ থেকে নিবেও না। এরপরে উনি বলেন যে, ঠিক আছে তুমি দাঁড়াও। বাড়িতে যায় নেস্তাসের হাত ধরছে, নেস্তাস আসো আমার সাথে। নেস্তাসকে নিয়ে গেছে, আজকে তোমার বিদায় বেলা, আমি তোমাকে
এই আওয়াজ করে ফেলাইছি, তোমাকে আমি বিক্রি করে ফেলাইছি। নিয়ে আইসা বেলালের হাত ধরলেন আর নেস্তাসকে দিলেন যে এই যে নেস্তাসকে আমি দিলাম, নিয়ে নেও। ওই উমাইয়া ইবনে খালফ হাইসা দিছে, কইলা আরে মুহাম্মদের সাথে চইলা তোমার মাথা দেখা যায় খারাপ হয়ে গেছে। মুহাম্মদের সাথে চইলা এই সুন্দর সুদর্শন যুবক কমপক্ষে 2000 গিনি হবে আরবের বাজারে যার দাম, এটা তুমি দিলা, আর যে বেলালকে কেউ কিনবে না, আর এটা তুমি নিয়ে গেলা, কত বড় বোকা তুমি। তো উনি হাইসা দিয়ে বলতেছে, আরো পকেট থেকে বাই করে 1600 দিরহাম, 1600 রূপ্য মুদ্রা, 12 দিরহামে 1 দিনার, তাহলে কমপক্ষে 400 স্বর্ণ মুদ্রা, এক বোঝা হবে এরকম স্বর্ণ মুদ্রা 1600 দিরহাম তাকে দিয়ে দিল। সে হাইসা দিছে, বলে আরে এইটাও তোমাকে আমি দিলাম। বলে আরে তুমি কি একেবারেই পাগল হয়ে গেলে কিনা? বলে আরে তুমি যদি বেলালের দাম জানতা, আর আমি আবু বকরের কাছে যদি দুনিয়ার সমস্ত সম্পদ থাকতো, আর বেলালের সিনার ভিতরে যে দামি জিনিসটা আছে এটার দাম যদি তুমি জানতা, আমি সব দিয়ে দিতাম, তবু ওই কালো বেলালকে এখান থেকে আমি ক্রয় করে আমি নিয়ে যেতাম। ওই দামি বেলাল বলতেছিল, আমার চাইতে বড় আনন্দ আর কি হইতে পারে? আজ আমি মারা যাবো আর দেখা হবে মুহাম্মদের সাথে, আজকে তোমার বড় আনন্দ। ভাই ওই জন্যই বলতেছিলাম, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার চেহারা না দেখলে মন মানে না, আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজির চেহারা দেখলে মন মানে না। দুইজনই উনি রওনা হইছেন যাওয়ার জন্য। রওনা হইছেন, যায় দেখেন নবীজি একা বসা, চোখ থেকে একা একা পানি ঝরতেছে এবং দাড়ি টপকাইয়া টপকাইয়া পানিগুলো নিচের দিকে আসতেছে। ও মা তোমরা একটু সাবধান হও, আমি এখন তোমাদের জায়গায় আসছি। ও বাবারা তোমরাও একটু সাবধান হও, আমারও চারজন মেয়ে সন্তান আছে, আল্লাহ 4জন মেয়ে সন্তান আমাকে দান করেছেন। ভাইও মেয়ে বইলা হেলা করার দরকার নাই, মেয়েটাকে যদি মানুষের মতো মানুষ বানাইতে পারি, নবীজি বলছেন 1 জন 2 জন 3 জন 3 জনের ব্যাপারে সুসংবাদ, জান্নাতের সুসংবাদ দিছে। যদি এই সমস্ত মেয়েদেরকে যদি যেভাবে আল্লাহ তাআলা নবীজি যেভাবে লালন পালন করতে বলছে এভাবে গঠন করতে পারলে সুযোগটা পাওয়া যাবে, ঠিকই ঠিক না? তো যাই দেখে যে বাবা জানে চোখ থেকে পানি ঝরে নিচের দিকে আসতেছে। তো যাই জিজ্ঞেস করলেন, হযরত প্রথম কথা বললেন আলী রাদিয়াল্লাহু তাআলা, বললেন ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ মাল্লাযী আবকাক, আমার আব্বা এবং আম্মা আপনার জন্য কুরবান হোক। নবীজি গো আপনার চোখে কেন পানি, কেন চোখের পানি নিচের দিকে গড়ায় গড়ায় আসতেছে? উনি বলেন কেন কাঁদবো না, আমি মিরাজের রাত্রির মধ্যে, ওই যে বলতেছিলাম বিগত মাস যেটা রজব মাস গেছে, মিরাজের রাত্রিতে আমি কিছু সংখ্যক মহিলাদেরকে এমত অবস্থায় দেখছি, এই উম্মতের কিছু মহিলাদেরকে। এই কথাটা যখন আমার মনে হয়ে যায়, একা থাকলেও আমার চোখের পানি আমি সামাল দিতে পারি না, এটা গড়গড় করে চোখের পানিগুলো আসতে থাকে, আমি ফেরাইতে পারি না। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আব্বাজান আপনি মহিলাদেরকে কাদেরকে কি শাস্তি দিতে দেখছেন? বলে আরে আমি 1 নাম্বার কিছু মহিলাদেরকে দেখছি যাদের মাথার চুলের মধ্যে ঝুলাইয়া জাহান্নামের আগুনের মধ্যে, মাথার চুলের মধ্যে এরকম ঝুলাইয়া আগুনের মধ্যে ফ্রাই করা হইতেছে, বলেন নাউজুবিল্লাহ। 2 নাম্বার কিছু মহিলাদেরকে আমি দেখেছি জিব্বার মধ্যে জাহান্নামের আংটা লাগাইয়া জাহান্নামের আগুনের মধ্যে তাদেরকে জ্বালানো হইতেছে। 3 নাম্বার কিছু মহিলাদেরকে দেখছি স্তনের মধ্যে আংটা লাগাইয়া জাহান্নামের মধ্যে আগুনের মধ্যে এদেরকে ঝোলায় রাখা হয়েছে। 4 নাম্বার কিছু মহিলাদেরকে দেখেছি যাদের হাঁটু 2টা বুকের সাথে বাঁধা, হাত 2টা কপালের সাথে বাঁধা, অসংখ্য সাপ বিচ্ছু এদেরকে গ্রাস করতেছে, চুবল দিতেছে। 5 নাম্বার কিছু মহিলাদেরকে দেখছি চেহারাটা হলো খিনজুরের মতো, নিচের অংশটা হলো গাধার মতো, এভাবে তাদেরকে শাস্তি দেওয়া হইতেছে। 6 নাম্বার কিছু মহিলাদেরকে দেখেছি চেহারাটা হলো কুকুরের মতো, আর মুখ দিয়ে আগুন ঢুকতেছে, পিছনের রাস্তা দিয়ে আগুনগুলা বাহির হইতেছে। এতটুকু বলার সাথে হাতেই এটা যেহেতু মহিলাদের শাস্তি ছিল, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার চোখ থেকে পানি গড়গড়ায় পড়তে থাকলো। বলো আব্বা জান কোন কারণে এইভাবে তাদেরকে শাস্তি দেওয়া হইতেছে? এবার নবীজি ধারাবাহিকভাবে বলতেছিলেন ওয়া আম্মাল্লাতি মুআল্লাকাতুম বিশা'রিহা ফাইন্নাহা কানাত লা তাগতা শা'রাহা মিনার রিজাল। বলেন না নাউযুবিল্লাহ। আজি ভাই মুখস্থ করে নি। ওয়া আম্মাল্লাতি যেই মহিলাটা মুআল্লাকাতুম বিশা'রিহা
চুলের মধ্যে এরকম ঝুলাইয়া রাখা হয়েছে। বাইগো চুলটা এমনি বড় স্পর্শকাতর, একটা বাচ্চার চুল ধরে যদি টান দেন দেখবেন যে কেমন করে কান্না দেয়, বাচ্চার চুল বড় স্পর্শকাতর। আর এই চুলের মধ্যে যখন ঝুলাইয়া রাখা হয়, এটা কত বড় মুসিবতের অবস্থা। আর জাহান্নামের মধ্যে এই শরীর থাকবে না, জাহান্নামী মানুষের শরীরটা বড় বড় শরীর করা হবে। মক্কা থেকে আদমান পর্যন্ত যেই পরিমাণ দূরত্ব, শুধু বসার জায়গাটা এই পরিমাণ মোটা হবে। দেহটা এক একটা দাঁত হবে 16 মাইল, এক একটা দাঁত হবে কত মাইল? 16 মাইল। একটা প্রশ্ন জায়গা, হুজুর দেহ এত মোটা করা হবে কারণটা কি? আসলে যে সাপগুলা রাখা হয়েছে, এটা বেশি মোটা না হইলে এই সাপে সুবল দেয়া মজা পাবে না। এরকম জীবজন্তু যেগুলো আছে, বিচ্ছু যেগুলো আছে, তাকে শুলবি দেয়া তৃপ্তি পাবে না। এই জন্য দেহকে বড় করে দেওয়া হবে, ছোট থাকবে না। ঠিক ঠিক না? وأما التي معلقة بشعرها فإنها كانت لا تقطع شعرها من الرجال। এই মহিলাগুলো এই হারবাইট লালদারা থেকে বাহির হইতো, ওই টঙ্গী কলেজের মধ্যে পড়তো, ঢাকা ইউনিভার্সিটির মধ্যে পড়তো, বিভিন্ন জায়গায় লেখাপড়া করতো, ডুয়েট বোর্ডে লেখাপড়া করতো। আপনার জমি বিক্রি করার টাকা সে ব্যবহার করেছে, কত কিছুই তার জন্য করেছেন, কত দামি দামি কাপড় সে পরেছে, কিন্তু মাথা ঢাকার কাপড় তার ছিল না। فإنها كانت لا تغطى شعرها من الرجال। কি লেখাপড়া শিখাইছেন? ডাক্তার বানাইছেন, অসুবিধা নাই। ইঞ্জিনিয়ার বানাইছেন, অসুবিধা নাই। তার বোরকা গায়ে দিলে তো ইঞ্জিনিয়ারই ছুটে যাবে না, ডাক্তারই ছুটে যাবে না। আমি গত মাসে এক ডাক্তার, মহিলা ডাক্তারের কাছে আমার মাকে নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পর আমি যাই দেখি যে পুরো মহিলাটা, আরে আমার মার গায়ে কত ঢিলে ঢালা বোরকা। এই ডাক্তারনি যিনি মহিলা ডাক্তার, ওনার বেশ দেখে আমি তো অবাক হয়ে গেছি যে আরে এরকম ডাক্তারই তো আমরা চাইছিলাম, এরকম ডাক্তারই তো আমরা চাইছিলাম, আমাদের মা বোনগুলো এরকম ডাক্তার হোক, এটাই তো আমাদের চাওয়া ছিল। কিন্তু ওই মাথাটা যারা বের করে চুলগুলো ওই হারবাইদের টঙ্গির রাস্তায় যারা ঘোরায় দেখাইতো, তাদেরকে জাহান্নামের মধ্যে শাস্তি দিতে নবীজি দেখা বলছেন। বলেন তো কথাটা কি মিথ্যা হইতে পারে? নবীজি আমি দেখা আসছি জাহান্নামের মধ্যে এই উম্মতের এই শ্রেণীটাকে এভাবে শাস্তি দেওয়া হইতেছে। ও মা, তোমরা যারা এভাবে ঘুরতা, সাবধান হয়ে যাও মা। وأما التي معلقة بلسانها فإنها كانت تؤذي زوجها। আমি বেশি সময় নেব না। আমি এখানে আসার আগে আরেকটা জায়গায় আমি লম্বা সময় আমি ছিলাম, শুধু এখানে ডিউ টাইমে আসার জন্য ওইখান থেকে ছুটে আসছি। আর আপনাদের জন্য কষ্ট না হয়, আবার একটু মেহমানদারির ব্যবস্থাপনা আছে। আমি চেষ্টা করব এই কথাটা শেষ করার পরে কিভাবে একটু ক্লোজ করা যায়। অন্তত এই একটা হাদিস শুনে যাওয়ার সুযোগ আছে তো আপনাদের ইনশাআল্লাহ। وأما التي معلقة بلسانها فإنها كانت تؤذي زوجها। জিহ্বার মধ্যে আংটা লাগাইয়া জাহান্নামের আগুনের মধ্যে যাদেরকে ফ্রাই করা হইতেছে, জ্বালানো হইতেছে, এরা কারা জানো? এরা হলো বাবারে, আমার মনে হয় এই জামানার মানুষগুলো এই রোগে বেশি রোগী রে বাবা। বাবারে ও মা, তুমি ভালো করে শুনো, তোমার স্বামী গরিব মানুষ, এত তুমি কষ্ট নিও না। তোমার স্বামী কালো চামড়াওয়ালা, কষ্ট নিও না। তোমার স্বামীর গাড়ি নাই, কষ্ট নিও না। তোমার স্বামী ভাড়া বাড়িতে থাকে, তুমি কষ্ট নিও না। তোমার স্বামীর 1 কাঠা জমি নাই, 1 গন্ড জমি নাই, তুমি কষ্ট নিও না। এতেই তুমি খুশি থাকিও, এতেই তুমি খুশি থাকিও। স্বামীর সাথে বেংসি দিয়ে তুমি কথা বলিও না। যারা স্বামীকে বেংসি দেয় আর স্বামীর অন্তরটারে জ্বালায়া দেয়, এই কারণে আল্লাহ তাআলা ওই জিহ্বার মধ্যে আংটা লাগাইয়া জাহান্নামের মধ্যে শাস্তি দিতেছেন। নবীজি সরাসরি দেখে আসছেন। ভাই, এই জামানার মধ্যে আমরা খেয়াল করে দেখছি, এই মোবাইল দিয়ে গার্লফ্রেন্ডের সাথে অথবা বয়ফ্রেন্ডের সাথে একবারে ইংলিশ বাংলা মিশানো, সুন্দর এমন ভাবে কথা বলতেছে মনে হয় মুখ দিয়ে মধু পড়ে যাবো। যেই তার স্বামী সামনে পড়ছে, যেই কথাটা বলছে, প্রথম কথাটা বলছে ধমক দিয়া। মাঝে মধ্যে আমি বিশ্বাস করবেন কিনা জানি না, আমি তো টঙ্গী যেই মসজিদে নামাজ পড়াই, একবার এক বেচারা অনেক বড় ধনী মানুষ কয়েকদিন ঘুরছে জুমার পরে আমার সাথে কথা বলার জন্য, কিন্তু জুমার পরে তো ওইখানে লোকজন থাকে, বেচারা সুযোগ পায় না, আমি জানি না। তো একদিন এসে দাঁড়ায় বলতেছে, হুজুর আপনার সাথে আমার একটা জরুরি কথা ছিল। আমি বলি ভাই বলেন। না হুজুর, একটু আলাদা বলতে হবে। আমি বলি আলাদা বলা তো কঠিন। তো উনি বলেন যে হুজুর তাহলে এই জমা নাই, সামনে জমায় আসেন। আসেন, যে কোনো জমায় আপনি আসেন, অসুবিধা নেই। তো আমি ওইখানে একটা ছোট রুমের মধ্যে রেস্ট নেই, রুমের ভিতরে ঢুকছে। ঢুকার পরে চোখের পানি ছাড়া দিয়েছিল, হুজুর
সন্তান সন্ততি আছে, অসুবিধা নাই। হুজুর আমি মনের দুঃখের কথা কি বলবো জানেন, একটা কথা কেমনে বলবো আপনার কাছে বললে মনে হয় আপনি কোনো ঔষধ জানেন কিনা। হুজুর প্রথম দিন আমার ওয়াইফে যে কবুল শব্দ বলছিল, এরপর থেকে আমার মতো স্বামী পাওয়ার পরেও, এই টঙ্গী শহরে বাড়ি থাকার পরেও, অনেকগুলো দোকানের মালিক হওয়ার পরেও আজও পর্যন্ত তার কাছ থেকে এত লম্বা সময়ের মধ্যে কোনোদিন ভালো ব্যবহার আমি পাইলাম না। বিশ্বাস করেন কি জানি না, আমাদের ওই শ্রীপুরের মাওনার মধ্যে একটা সন্ধানী ডায়াগনস্টিক সেন্টার আছে, আপনারা জানেন সন্ধানী, এই যে আছে না চেম্বার আছে ওখানে ডাক্তাররা বসে, যে সন্ধানী ডায়াগনস্টিক সেন্টার আছে। আমি একটা পেশেন্ট নিয়ে গেছি, একটা রুগী নিয়ে গেছি। তো ওটার ভিতরে ঢুকছি, উনি একজন ক্যাপ্টেন, সেনাবাহিনীর ডাক্তার, ক্যাপ্টেন, উনি শব্দের সাথে ক্যাপ্টেন লাগানো। ওই দিন অন্য কোনো ডাক্তার না পাই আমি ওনাকেই দেখাইছি, ঢুকাইছি, রুগী দেখছে। রুগী দেখার পর আমাকে জিজ্ঞেস, ভাই আপনি কি করেন? আমি তো রুগীর সাথে। তো কি করে? আমি ভাই আমি তো মাদ্রাসা মসজিদ খেদমত, এগুলো তো আমাদের কাজ, অন্য কোনো কাজ নেই। হুজুর আমি আপনার সাথে একটু কথা বলতে চাইছিলাম। আপনি আমার সাথে কথা বলবেন? আপনাদের মতো মানুষের সাথে কথা বললে 5 মিনিট, আপনাদের প্রেসক্রিপশন করাইলে 5 মিনিট কথা বললে তো আপনাদের সাথে টাকা দিয়ে কথা বলতে হয়। আপনার মতো একজন মানুষ আমার সাথে কথা বলবেন, সময় দিতে পারবো না, এটা কি করে হইতে পারে? তো বলে যে হুজুর তাহলে এই পেশেন্টটাকে একটু বাইরে বের করে দেন। আমি পেশেন্টটাকে একটু বাইরে বের করে দিয়েছি। বাইরে বের করে দেওয়ার পরে এবার উনি নির্ভর হয়েছে, বাইরে রুগী আছে, এটা বাদ দিয়ে বলে হুজুর জীবনে বড় ভালো ছাত্র ছিলাম, ক্যাডেট কলেজে লেখাপড়া করছি। আমার থানার মধ্যে আমি ভালো ছাত্র ছিলাম, এই জন্য মেডিকেল কলেজে লেখাপড়া করছি। সার্ভিসটা নর্মাল জায়গায় না, সেনাবাহিনীর অফিসার হিসাবে, ক্যাপ্টেন হিসাবে জয়েন করছি। ওই সেকেন্ড লেফটেন্যান্ট হিসাবে যারা জয়েন করে এরা আমাদেরকে দেখলে সেলুট দেয়। এত বড় পদে আমরা প্রথম দিন জয়েন করছি। কিন্তু হুজুর দুঃখের কথা কি বলবো, 4 সন্তানও আমার আছে। হুজুর অশান্তি দিয়া, টাকা না, লেখাপড়া সব আছে, গাড়ি বাড়ি সব আছে, আমি ডাক্তার, কিন্তু পুরা সংসারটা জাহান্নামের আগুন দিয়া ভরা। আমার স্ত্রী সবার সহ্য করতে পারে, কিন্তু কেন জানি আমার নামটা শুনলে সে ঘাইমা যায়, আমাকে 1 সেকেন্ডের জন্য বরদাস্ত করতে পারে না। এই টাইপের কিছু মহিলা সমাজের মধ্যে আছে না নাই? ওয়া আম্মাল্লাতী মুআল্লাকাতুম বিলিসানিহা ফাইন্নাহা কানাত তুযি যাওজাহা। যারা স্বামীর সাথে জিহ্বাটারে কড়া ভাষায় কথা বলতো, নবীজি বলছে আমি দেখে আসছি এদের শাস্তি এভাবে দেওয়া হইতেছে। আমাকে যেহেতু টোকেন দেওয়া হয়েছে, কাজে আমি বেশি দূর যাব না, এই জন্য আমি 6টার মধ্যে না যাই, অর্ধেকের মধ্যে দেখি থাকতে পারি কিনা। ওয়া আম্মাল্লাতী মুআল্লাকাতুন, আরেকটা শ্রেণীকে শাস্তি দেওয়া হইতেছে। সাদ বলা হয় মানুষের, যে আমাদের মা বোনদেরকে যে আল্লাহ তাআলা স্তন দান করছেন, স্তনের মধ্যে ঝুলায় রাখা হয়েছে জাহান্নামের আগুনের মধ্যে। তো উনি মা সন্তান জানতে চাইলেন বাবার কাছে, ইয়া রাসূলুল্লাহ আব্বাজান, এই স্তনের মধ্যে স্পর্শকাতর অঙ্গ এইভাবে জাহান্নামের মধ্যে ঝুলানো হইতেছে, কারণটা কি? কইল ফাইন্নাহা তুফসি ফিরাশা যাওজিহা। নিজের হালাল স্বামী ছিল, হালাল স্বামী বাদ দিয়া ভিতরে অন্যজনের সাথে হটলাইন ছিল। এই টাইপের মহিলা আছে কি নেই? অবাক হয়ে যাবেন। আমার শিল্প এলাকার মানুষ তো, আমি ওই এলাকার মধ্যে বছরকে বছর ভাড়া থাকে। আমরা মনে করি তো স্বামী স্ত্রী, কয়েক বছর পরে খবর আসে তার ওই এলাকা থেকে লুকাইসা থেকে খুঁজতে বাইর করে, তো আইসা থেকে স্বামী স্ত্রী। আরে ইন্নালিল্লাহি, কি বলেন, এরা তো স্বামী স্ত্রী না। বছরকে বছর যাবত ভাড়া থাকে। এই গত মাসের আগের মাসে আমাদের টঙ্গীতে একটা ওই কেটু গেটের এখানে একটা আবাসিক হোটেল আছে, জাপান হোটেলের কথা আপনারা জানেন না? ওই যে সিলগালা লাগছে, শুধু রুম ভাড়া হয় না, খাট ভাড়া হয় না, খাটের সাথে খাট ওয়ালিও ভাড়া হয়। কষ্ট পাইলেন আপনারা কথাটা? ফাইন্নাহা কানাত তুফসিদু ফিরাশা যাওজিহা। এরকম জাপান হোটেল বাংলাদেশে আছে না? এরকম জাপান হোটেল দিয়া সারা পৃথিবীর খ্রিস্টানদের দেশগুলা ভরা আছে কি আছে না? ফাইন্নাহা কানাত তুফসিদু ফিরাশা যাওজিহা। স্বামীর হালাল বিছানাটা ফাসাদ করে ফেলাইছে, নষ্ট করে ফেলাইছে, ডুবে পানি খায়া শেষ করে ফেলাইছে। ভাইও এই শ্রেণীর মানুষকে নবীজি দেখা আসছে জাহান্নামের মধ্যে স্তনের মধ্যে ঢুকায়া, স্তনের মধ্যে আঙুলটা ঢুকায়া জাহান্নামের মধ্যে শাস্তি দেওয়া হইতেছে। ও মা, আসেন আমরা তওবা করি। ও বাবারা, আমারও তো মেয়ে আছে, আমার 4 বোন আছে, আসেন আমরা তওবা করি। নবীজি মিরাজের রজনীতে যে দৃশ্যগুলো দেখে আছেন, এই বদনসিব যেন আমাদের কপালের মধ্যে না ঝুটে। এগুলো তো অবশ্যই হবে, আমাদেরকে যেন আল্লাহ তাআলা হেফাজত করে। এই জন্য আমাদের ইজ্জত আবরু আমাদের হেফাজত করা দরকার আছে কি আছে না? আল্লাহ কষ্ট পাইছেন আপনারা?
আমার কাছে কি লাগে জানেন, আমি মাত্র বসছি, আমার কাছে মনে হয়েছে, আমার কাছে মনে হয়েছে, আপনাদের কাছে কি লাগছে না? কারণ কোরআন হাদিসের কথাগুলো এমন মজাদার, নবীজির ওই বাণীর মধ্যে এমন মধু লুকায়িত আছে, মনে হয় হাজার কোটি মধুর মধ্যেও নবীজির জবানের শব্দ যেগুলো বাইর হয়েছে এইগুলোর মধ্যে যে কি মজা আছে, এটা বুঝানো সম্ভব না, ঠিকই ঠিক না, এগুলা বোঝানো সম্ভব না। এই জন্য ভাইও, আমাকে যেহেতু মেহমানদারির ব্যবস্থাপনাও আছে, হযরত উলামায়ে কেরামের কষ্ট হবে, মন তো চায় লম্বা সময় কথা বলি, মন তো চায় ইমানের কারণে আপনারা লম্বা সময় কথা বলেন, কথা শুনেন, কিন্তু এরপরেও কিছু নিয়ম শৃঙ্খলা স্বার্থে আবার ফজরের নামাজ, ফরজ নামাজের একটা ব্যাপার আছে, নানা কারণে আমাদের একটু মার্জিত সময়ে, স্বল্প সময়ের ভিতরে সেরে দিলে সকলের জন্য কল্যাণকর, ঠিকই ঠিক না? অল্পতে আমরা খুশি থাকি, তাহলে আল্লাহ তাআলা বরকত দান করবো।